This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অধিকারী গড় কিভাবে ভেঙে গড়াগড়ি খাচ্ছে তা তো সকালবেলা বলেছি তমলুক কেন্দ্র নিয়ে। আজকে এবেলায় আমরা বলবো খানিকটা বলবো কাঁথি কেন্দ্র নিয়ে আর বাকিটা বলবো ঘাটাল কেন্দ্র নিয়ে। তবে তার আগে আমরা একটা বিশেষ জরুরি ঘোষণা করতে চাই। আব কি বার 3 লাখ পার। আপনাদের শুভেচ্ছা দোয়া ভালোবাসায় এনকে ডিজিটালের সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে হয়েছে 3 লাখ প্লাস। যারা আমাদের শুভানুধ্যায়ী, যারা আমাদের নিয়মিত চ্যানেল দেখেন, তাদেরকে অনুরোধ করব যে আপনার পরিচিত পরিজন বন্ধু বান্ধব সবাইকে বলুন এনকে ডিজিটাল সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনে ক্লিক করে অল বাটনটা যেন ক্লিক করে দেন। আমাদের লক্ষ্যমাত্রা 5 লাখ। আপনাদের শুভেচ্ছাকে পাথরে করে আমরা এগিয়ে যেতে চাই। যাই হোক, চলে আসবো আজকের অনুষ্ঠানে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্যকালীন অনুষ্ঠান ভোটের হাওয়া। আমরা আলোচনা করছি কিভাবে অধিকারী গড় ভেঙে তছনছ হয়ে গিয়েছে, গড়াগড়ি খাচ্ছে রীতিমতো। আজকে আমরা ঘাটাল নিয়ে আলোচনা করব। তার আগে ছোট্ট করে কাঁথিটা বলে দিই। কাঁথি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন উত্তম বারিক এবং বিজেপির প্রার্থী ছিলেন সৌমেন্দু অধিকারী। সৌমেন্দু শুভেন্দুর ভাই। যারা পরিবারতন্ত্রের কথা বলে তাদের পরিবার থেকেই একজন প্রার্থী হয়েছে। এটা নিয়ে বিজেপির মধ্যেই কিন্তু একটা ক্ষোভ দানা বেঁধেছিল। কারণ দুঃসময় যারা বিজেপি করেছিলেন, যখন তারা বিজেপি করেছেন এবং অত্যাচারিত হয়েছেন, তখন এই শুভেন্দুরা তৃণমূলের হাতে তামাক খেয়েছেন এবং তারপরে যখন সেখানে মৌরুসি পাট্টা চলল না বা তাদের ইডি সিবিআই এর ভয় ধরলো, তখন তারা চলে গেলেন বিজেপিতে। বিজেপিতে গিয়েই শুভেন্দু অধিকারী তো বিরোধী দলনেতা হলেন, ঠিক আছে, কিন্তু সৌমেন্দু অধিকারী তিনি সাংসদের টিকিট পেয়ে গেলেন, যেটা কিন্তু বিজেপির মধ্যে একটা বিরাট ক্ষোভ দানা বেঁধেছিল এবং এই ক্ষোভটাই কিন্তু কাজে লাগিয়েছেন তৃণমূলের প্রার্থী উত্তম বারিক। উত্তম বারিক কিন্তু তাকে ভোটের দিন বিশেষ নজরে পড়েনি আমাদের, কিন্তু উত্তম বারিক যেটা করেছেন সেটা হচ্ছে যে যাদের মধ্যে যাদের মধ্যে ক্ষোভ ছিল, সেই ক্ষোভকে তিনি নিজের দিকে আনতে পেরেছেন, নিজের পক্ষে করতে পেরেছেন। ভোটের ফল কি হবে সেটা আমরা এক্ষুনি বলতে পারছি না, কিন্তু এটা বলতে পারি যে অধিকারী গড় আর অধিকারীদের অধিকারে নেই। সর্বত্র কিন্তু অধিকারীদের বিরুদ্ধে হাওয়া উঠেছে, সারা মেদিনীপুর জুড়ে বা যেখানে অধিকারীদের গড় বলে পরিচিত সেই অঞ্চল জুড়ে। বলবো ঘাটালের কথা। রাজনীতিতে এই চিত্রতারকা ইত্যাদি যারা আছেন তারা এসে সফল হন না, এটা একটা চালু কথা আছে। ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম বলতে আমরা শতাব্দী রায়কে ধরতে পারি, খেলার জগৎ থেকে এসছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়কে ধরতে পারি। এই দুজন মানুষ মানে চতুর্থবার নির্বাচনে লড়ছেন, পর পর 3 বার জিতেছেন। এরকম আছে উদাহরণ যারা সফল হয়েছেন। কিন্তু রাজনীতিতে নতুন ন্যারেটিভ তৈরি করে দিয়েছেন, নতুন ধরনের রাজনীতি আমদানি করেছেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী, চিত্রতারকা দেব। আপনারা দেখেছেন যে সৌজন্যের রাজনীতি, গান্ধীগিরি দিয়ে কিভাবে মানুষের মন জয় করতে হয় সেটা কিন্তু দীপক অধিকারী চোখে আঙুল দিয়ে সমস্ত ভারতবাসীকে দেখিয়ে দিয়েছেন। একটাও কথা বলেননি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় সম্বন্ধে, একটাও তার কথার প্রতিক্রিয়া দেননি। এমনকি তাকে মানে গরু চুরির টাকা তার কাছে গিয়েছে শুভেন্দু অধিকারী এমন কথা বলার পরেও তিনি কিন্তু শুভেন্দু অধিকারীকে শুধু একটা মেসেজ করেছেন, আপনি এমনটা করতে পারলেন, প্রকাশ্যে কিন্তু বলেননি। এইটা একটা নতুন ন্যারেটিভ তৈরি করলো ভারতীয় রাজনীতিতে। ভারতীয় রাজনীতিবিদদের প্রত্যেকের দেবের মতো হওয়া উচিত। কারণ এই দীপক অধিকারী যে সৌজন্যের রাজনীতি দেখালেন তাতেই কাত হয়ে গেলেন হিরণ চট্টোপাধ্যায়। সারা 3 চরকি ঘোড়া ঘুরলেন ঘাটাল কেন্দ্র, সর্বত্র এদিক ওদিক চষে বেড়ালেন। কোথাও পুলিশ তার অতিরিক্ত কনভয়ের জন্য পুলিশ তাকে আটকালো,
বহু জায়গায় মানুষের ক্ষোভের সম্মুখীন হলেন তিনি। তিনি বললেন বটে সব তৃণমূলীদের কাজ, কিন্তু কোথাও তৃণমূলের ঝান্ডা, তৃণমূলের পতাকা, ফেস্টুন, পোস্টার কোথাও আমরা দেখতে পাইনি। আমাদের প্রতিনিধি সারাক্ষণ ছিলেন সেখানে, তিনি কিন্তু এটা বলেছেন, আমাদের প্রতিনিধি আমাদের জানিয়েছেন যে সেখানে মানুষের ক্ষোভ ছিল। মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ এই ঘাটালে মানে ঘাটার মাস্টার প্ল্যানকে আটকে দেওয়ার মূল মানে প্রধান কারিগর বিজেপি এবং শুভেন্দু অধিকারী স্বয়ং। ঘাটার মাস্টার প্ল্যান হলে ঘাটালে দীপক অধিকারী সম্ভবত মানে ভারতবর্ষের সবচেয়ে সেরা মার্জিনে জিততে পারতেন, কিন্তু ঘাটার মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করতে দেয়নি শুভেন্দু অধিকারী এবং বিজেপি সরকার। ঘাটালের মানুষ প্রতি বছর বর্ষায় ভোগেন মানে তাদের দুর্দশার সীমা থাকে না। দীপক অধিকারী বারবার তিনি কিন্তু সংসদে সোচ্চার হয়েছেন, ঘাটাল মাস্টার প্ল্যান স্যাংশন করুন, ঘাটাল মাস্টার প্ল্যান স্যাংশন করলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে, কিন্তু বিজেপি সরকার তার কথা কর্ণপাত করেনি। আর এই ক্ষোভটা থেকেই মানুষ হিরণকে সামনে পেয়ে তাদের ক্ষোভ উগড়ে দিয়েছে। এবং সারাদিন চরকি ঘোড়া ঘুরেও হিরণ কেন হেরে যেতে বসেছেন সেটাই বলবো ছোট্ট একটা বিরতির পর। আকাশগঙ্গা ক্যাটারার আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশগঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্যা অনুষ্ঠান ভোটের হাওয়া। হিরণ কেন হেরে যাচ্ছেন? দেখুন, হিরণ আগমার্কা বিজেপি নন, তিনি ছিলেন তৃণমূলে খুব একটা গুরুত্ব তিনি পাননি, তারপর গেলেন বিজেপিতে। দিলীপ ঘোষের দয়ায় তিনি বিধায়ক হলেন, তারপরে বিধায়ক হয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করলেন, এটা আমরা দেখেছি। এবং দিলীপ ঘোষের মতন ভেটারেন বিজেপি লিডার তাকে অসম্মানজনক কথা বলতেও তিনি ছাড়েননি। ধারে বলুন, ভারে বলুন, যে কোনো দিকে বলুন, দীপক অধিকারী হিরণের থেকে এমনিতেই কয়েক যোজন এগিয়ে আছে। ঘাটালের ভূমিপুত্র হিসেবে এগিয়ে আছেন, ঘাটালের 10 বছরের সংসদীয় অভিজ্ঞতা তার রয়েছে। এবং শুধু তাই না, দীপক অধিকারী হয়তো সংসদ ভবনে বেশি যাননি, এটা ঠিক, তার অ্যাটেন্ডেন্স কম, কিন্তু তা হলেও তিনি যে কদিন গেছেন সে কদিন বাংলা ভাষায় সংসদ ভবনকে ফাটিয়ে দিয়েছেন। এবং তার বক্তব্য মন্ত্রের মুগ্ধের মতো শুনেছেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং, কারণ তিনি ইললজিক কথা বলেন। আর সবচেয়ে বড় যেটা দেবের ইউএসপি, দীপক অধিকারীর সবচেয়ে বড় যেটা তার মানে কি বলবো, ইউএসপির বাংলাটা আমি ঠিক খুঁজে পাচ্ছি না, যেটা তার অ্যাসেট, যেটা তার সম্পদ, সেটা হচ্ছে তার সৌজন্যতা। হিরণ চট্টোপাধ্যায় লাগাতার 3 মাস ধরে তিনি দীপক অধিকারীর নামে যা তা কুৎসা করে গিয়েছেন, কিন্তু সেই কুৎসা হেলায় হেসে উড়িয়ে দিয়েছেন দীপক অধিকারী, এবং সেই কুৎসার জবাবে তিনি পাল্টা কুৎসা করেন, বরং বারবার শুভেচ্ছা জানিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়কে নির্বাচনের জন্য। এই গান্ধীগিরিটা কিন্তু মানুষের চোখে পড়েছে, শুধু বাংলার না, সারা ভারতবর্ষের বহু মানুষ আছেন যারা বাংলা বোঝেন না, তারাও কিন্তু ফোন করে জানতে চেয়েছেন যে সাংবাদিক বন্ধুরা, যে এই লোকটা হেসে হেসে কি বলছে এক্স্যাক্টলি। তো এইরকম ভাবে তিনি কিন্তু একটা নতুন ন্যারেটিভ তৈরি করে দিয়েছেন ভারতীয় রাজনীতিতে। বয়স অল্প এবং শুধু তাই না, উদ্যমী, চিত্র তারকা হিসাবে হিরণের থেকে কয়েক হাজার গুণ এগিয়ে আছেন তিনি। এই সব মিলিয়ে দেবের যা স্টারডম, সেই স্টারডম হিরণের নেই। আর দ্বিতীয় কথা, তিনি এমন একটি দলের প্রতিনিধিত্ব করছেন যে দলটা ঘাটালে অপ্রতিরোধ। শুভেন্দু অধিকারী তার মানে যে গড় বলতে যেটা আমরা বুঝি, এই ঘাটাল কেন্দ্র তার মধ্যেই পড়ে। আমরা কিছুদিন আগে দেখলাম শুভেন্দু অধিকারীর নাকি একটি ভাড়া বাড়িও আছে, কলকাতায় একাধিক ফ্ল্যাট আছে আমরা জানি, কিন্তু তার নাকি একটি ভাড়া বাড়িও আছে। সেই ভাড়া বাড়িতে
পুলিশ রেড করতে যায়, এবং পুলিশ রেড করতে গেলে পুলিশ রেড করে, তারপরে পুলিশকে বলা হয় না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না। তবে আমরা একটা গোপন সূত্র থেকে খবর পেয়েছি, সেই সূত্রের কথা আপনাদেরকে বলবো না, বলতে বাধ্যও নেই। জানা গিয়েছে পুলিশ নাকি সেখানে 150 কোটি টাকারও বেশি উদ্ধার করেছে সেই রেড থেকে, যেটা নির্বাচনের কাজে খরচ হবার ছিল। শুধু তাই না, হিরণ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক, তার বাড়িতে পুলিশ রেড করতে গেলে হিরণ চট্টোপাধ্যায় সরকারি কাজে বাধা দেন, এবং শোনা যায় সেই বাড়িতেও নাকি বেশ কিছু টাকা রাখা ছিল নির্বাচন দিন খরচ করার জন্য। পুলিশ কিন্তু কড়া প্রহরায় রেখে সেই টাকার একটি টাকাও বাইরে আসতে দেননি। এরকম কিন্তু বিভিন্ন কানাঘুষো খবর আসছে। অর্থাৎ অর্থ ছড়িয়ে ভোট কেনার যে চেষ্টা, সেটা কিন্তু শুভেন্দু অধিকারীদের এইবার অন্তত মাঠে মারা গিয়েছে। সবটা বলবো না, বেশ কিছুটা। ঘাটালেও শুভেন্দু অধিকারীর প্ল্যান ছিল যে কোনোভাবে হিরণকে দিয়ে মানে দেবকে উত্ত্যক্ত করা এবং তার মুখ থেকে কিছু বাজে কথা বার করা, যেটা তারা ধরে চলবেন। কিন্তু দীপক অধিকারী সেই ফাঁদে পা দেননি। তিনি কিন্তু লাগাতার সৌজন্যতা দেখিয়ে গিয়েছেন তার বিরোধী পক্ষের কাছে, আর এইখান থেকেই মানুষের হৃদয় জয় করে নিয়েছেন তিনি। আপনারা দেখেছেন ভোটের দিন নিশ্চয়ই যে হিরণ চট্টোপাধ্যায় পাগলের মতন ছুটে বেড়াচ্ছেন, মানুষের বিক্ষোভের সামনে পড়ছেন, কখনো পুলিশ আটকে দিচ্ছে তার গাড়ি, পুলিশের সাথে বচসা করছেন। কিন্তু দীপক অধিকারীকে দেখলাম কি, তিনি একদম ঠান্ডা মাথায়, যাকে কুল ব্রেন বলে, সেই কুল ব্রেনে তিনি কিন্তু হেসে সেলফি তুললেন, লোকের সাথে গল্প করলেন, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ালেন, একদম উৎসবের মেজাজে, ফুরফুরে মেজাজে ছিলেন তিনি। বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু পরিষ্কার করে দিল হিরণ হারছে। আপনাদের কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করলাম না। আমরা এরপরে আরেকটি গড়, পুরুলিয়া এবং মেদিনীপুর নিয়ে বিশেষ অনুষ্ঠান করব, দেখতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।